আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধ পোলাও রান্নার রেসিপি। এটা খুবই কম সময়ে কিভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমাদের গ্যাস নাই, সেজন্য আমি ইলেকট্রিক চুলায় রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ঘি দিয়ে পেস্টটা ভেজে নিলাম, এখানে গরম মশলা পোলাওর সাথে মিক্স করলাম এবং কি লবণও মিক্স করলাম। আগে 20 মিনিট ভিজিয়ে এরপরে পানিটা ঝরিয়ে নিয়েছি পোলাও চাউলের। এরপরে আমি ঘির উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং কি ভালো করে ভেজে নিব। পোলাওটা বাজার উপরে ঝরঝরে ভাবটা কিন্তু নির্ভর করে, যারা পোলাও রান্না করেন তারা একমাত্র বুঝতে পারবেন। যেহেতু আমি 1 পট চাউলের পোলাও করতেছি, সেখানে আমি 2 গ্লাস পানি দিয়েছি। 2 গ্লাস পানির সাথে আমি 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর এখানে এই জন্য এটা এত স্বাদ হয় এবং কি দেখতে একদম দবদবে দুধের মতো সাদা হয় পোলাওটা। এটা খেতে অনেক মজা লাগে। আমি চাউলটা ভাজার পরে আমি দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে বানিয়েছি, যেহেতু এটা আমার গুঁড়ো দুধ, সেজন্য আপনারা যদি গুঁড়ো দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে গরম পানিটাও ব্যবহার করতে পারেন, এখানে কোনো অসুবিধা হবে না। দেখেছেন দুধটা ফুটে উঠছে এবং কি চাউলটা ফুটে আসছে, কিন্তু এটা ঢাকনাও দিতে হবে না, ইজিলি হয়ে যায়। আমার এটা হইতে সর্বোচ্চ 2 মিনিটের মতো সময় লেগেছে, এর থেকে একটু বেশিও লাগে না। দেখেছেন কত জড়জড়ো হয়েছে এই পোলাওটা। বাচ্চাদেরকে অতি দ্রুত কম সময়ে এই দুধ পোলাওটা রান্না করে দিবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কি পুষ্টিগুণও বজায় থাকবে। বাচ্চারা দুধ পাউডার এমনি খেতে চায় না, দুধ বানিয়ে দিলেও এভাবে বানিয়েও ওদেরকে দুধটা খাওয়াতে পারেন। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা তো এরকমভাবে বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চাদের অ্যালার্জির সমস্যাটা আর হবে না। আর এটা খুবই কম সময়ে তৈরি করা যায়। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।